Hello guys, welcome back to our new video. তো আজকে আমাদের অ্যাভিয়ারিতে কিছু নতুন বেবি হয়েছিল, কনুর, ককটেল, এদের কিছু নতুন বেবি হয়েছিল। তো সেগুলোর আপডেট দেবো, তারা কেমন আছে। ঠিক আছে, এই যে এই ককটেলটা আমাদের একদম টেম ককটেল, তো একে ডাকলেই হাতে চলে আসে একদম। আয় আয় ওই, ওকে মানে একদম ছোট থেকে হ্যান্ড ফিট করা হয়েছে বলে ও একদম ইজিলি হাতে চলে আসে, ফুল টেম ও একদম। ও ইজিলি হাতে আসে, হাতে বসে। ওর আবার একটা বাজে স্বভাব হচ্ছে, ও খালি মাথায় বসতে পছন্দ করে। এটা ওর একটা মানে কি বলবো, খুবই বাজে স্বভাব। তো একদম ফুললি টেম। ঠিক আছে, তো ওকে এখানটা এখন রেখে দিই, তারপর ওকে দেখাবো। বস, তো আমরা ফার্স্টে ককটেলের ব্রিডিং যে হাঁড়িটা আছে, পটটা আছে, আমরা চেক করে নিই বেবিটা কেমন আছে। হ্যাঁ, তো বেবিটা ভালোই আছে। এটা আসলে একটা মানে আমার হোয়াইট ফেস আর প্যাচলেস, অ্যালবিনো প্যাচলেসের একটা পেয়ার আছে, এই যে এই পেয়ারটা। তো এদের বেবি ওটা, কিন্তু এটা অন্যজন মানুষ করছে, কেন আমি জানি না, মানে ওদের কি ব্যাপারটা, বাট করছে, অন্যজন মানুষ করছে। ঠিক আছে, তো বেবিটা বেশ ভালো গ্রোথ হয়েছে, অন্য লোক মানুষ করেছে তাও ভালো গ্রোথ হয়েছে। যতদূর সম্ভব এটা হোয়াইট ফেস হওয়ারই চান্স বেশি দেখছি। তো আমার বাবার হোয়াইট ফেস হলে, এখানে হোয়াইট ফেস ম্যাক্সিমাম মেল হয়, হোয়াইট ফেস ফিমেল হয় না। অ্যালবিনো হলে আবার অ্যালবিনো সবই ফিমেল হয়, মেল হয় না। এটা ওদের কিছু মিউটেশনের ক্রসের ব্যাপার আছে। তো এটা হোয়াইট ফেস যত দেখতে পাচ্ছি। আর এদিকে একটা ব্রিডিং বক্স আছে, এখানে হচ্ছে আমাদের ইয়েলো সাইডেড কনুরের যে পেয়ারটা, এই যে এই পেয়ারটা, এই পেয়ারটার বেবি আছে। তো এখন বাইরে, তাও আমি বেবিটা দেখার চেষ্টা করব, একটু দেখা যাবে। ব্রিডিং বক্স তো ইজি দেখা। এই যে তিনখানা বেবি, তিনটে বেবি একদম হেলদি। তো এদের হাত দেবো না, কারণ বেকার বাইরের হাত, তো দেবো না হাত। একজন দুজনের আই থিঙ্ক চোখ ফুটে গেছে, একজনের ফোটেনি এখনও, ও একটু বাচ্চা হয়তো একটু ওদের থেকে, তো তার চোখ ফোটেনি। গুড। হ্যাঁ, এবার যেটা বলছিলাম, এই ককটেলটা, অনেক ককটেল আছে এখানে, বাট এই একটা ককটেল আছে, এখানে থাকে না, এই নিচে থাকে আমাদের সাথে আলাদা কেজে। এখানে আসতেও পছন্দ করে না। ওর ব্যাপারটা হচ্ছে, এর যে মা, একে আমি হাতে নিয়ে দেখাচ্ছি, এর মা অনেক ছোটোবেলাতেই মারা যায়, এ তখন অনেকটাই ছোটো ছিল। তো তারপর থেকে আমি একে হ্যান্ড ফিট করিয়েছি। ঠিক আছে, তো আমাকেই ওর মা ভাবে, বাবা ভাবে, যাই হোক যেটা ভাবে, ও আমাকেই সব ভাবে। তো এমনকি ও অন্য পাখিগুলোদের কাছে যায়ও না সেরমভাবে, ও ওদের থেকে দূরেই বসে থাকে, কেন জানি না, ওর হয়তো পছন্দ নয়। ঠিক আছে, অন্য পাখিরা কাছে আসতে চাইলেও ও সেরমভাবে আসতে চায় না। আর এমনিতে ও খুবই ভালো, কামড়ায় না কাউকে, ওকে হাতে আনতে চাইলেও চলে আসে, কোনো ব্যাপার নেই, ওর কোনো সমস্যা নেই। ঠিক আছে, একদম ইজিলি হাতে চলে আসে, হাতে আসে, কাঁধে আসে, উড়েও যায় না। বাইরেও আমি নিয়ে গেছি অনেকবার, সে উড়েও যায় না সেরমভাবে, অসুবিধা হয় না। এটা আই থিঙ্ক আমার যতদূর দেখে এটাকে ফিমেল মনে হতো আগে, বাট কালকে দেখছি আবার নতুন করে হুইসেল করছে। তো এখন একটু কনফিউজ আছি, ডিএনএ না করালে বোঝা যাবে না কী ও। এই যে ইয়েলো সাইড কোনোরে পেয়ারটা, এরা ব্রিড করেছে। এই পাখিগুলো আমার কাছে প্রায় 4 বছর ধরে আছে, খুব ভালো পাখি এমনিতে। আরেকটা জিনিস, আমাদের কটা র্যাবিট আছে, এইটা আই থিঙ্ক এটা মাটা কি বাবাটা হবে, আই থিঙ্ক এটা বাবাটা যতদূর মনে হচ্ছে, না এটা মাটা, এটা মাটা, সরি এটা মাটা। আর এখানে বাবাটা শুয়ে আছে। ঠিক আছে, ওদের দুটো বেবি হয়েছিল, এই একটা, আরেকটা আছে আমার একটা ফ্রেন্ডকে আমি দিয়ে দিয়েছি। এইটা বড় হয়ে গেছে, ওরা আবার নতুন করে ব্রিড করেছে। তো আমি দেখা, এই যে ওদের বেবি একদম নিউবর্ন, কদিন বয়স, মাত্র
5-6 দিন হয়তো বয়স হবে। খুবই ছোট, ও খুবই ছোট এখন। আমার এই একটা হাতের মধ্যে চলে আসছে, ছোট সঙ্গে কিউটও। তো ওর এখনও চোখটা ঠিকমতো ফোটেনি, বাট গায়ের লোমগুলো বেরিয়েছে, তো ওকে রেখে দিই। কত কিউটলি ঘুমোচ্ছে দেখো ওরা, খুবই কিউট। তো এই যে আমাদের এটা বাইরে ভেরি, ঠিক আছে, ছোটো খুব জানি, বাট তাও যতটুকুনি করার চেষ্টা করেছি। এই এমনিতে খুবই ফ্রেন্ডলি পাখি, শুধু আমার কাছেই না সবার কাছেই যায় মোটামুটি, ঠিক আছে। দেখে না আগে সামনে থেকে, খুবই ফ্রেন্ডলি পাখি। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, দেখা হচ্ছে পরে। থ্যাংক ইউ।